আপনারা সবাই হয়তো ঘুম থেকে উঠে সমুদ্রের ভিডিও, পাহাড়ের ভিডিও দেখেছেন, কোনোদিন গ্রামের ভিডিও দেখেছেন? তো চলুন আজকে সেটাই দেখাই। নমস্কার বন্ধুরা, সকলকে জানাই সুপ্রভাত। তো চলুন প্রথমে নিয়ে যাই আপনাদের আমার জমিতে। আমার বলা ভুল, কারণ এই জমি ভাগ হয়নি। তাই চলুন নিয়ে যাই জমিতে। এইটা পুরোটা আমাদের জমি। তারপর দেখাচ্ছি জমিতে কি কি চাষ হয়েছে। গাছগুলো দেখে হয়তো চিনতেই পারছেন, এটা হলো ঢ্যাঁড়স গাছ, যেটাকে আমরা ভেন্ডি বলেও চিনি বা লেডি ফিঙ্গার। এই ঢ্যাঁড়স গাছ চাষ করাতে আমার বেশি কৃতিত্ব নেই, তবে হ্যাঁ, জায়গাটা আমি কুপিয়ে দিয়েছিলাম আর দানাগুলো বসিয়েছিলাম, বাকি বাবা আর দাদা করেছে। চলুন আরো দেখাই কি কি চাষ করেছি। এইগুলো আছে পাট শাক, যেগুলো বড় হবে পরে। তারপর এখান থেকে প্যাকাটি। এগুলো কলমি শাক আছে, যেগুলোকে দুখিনি শাকও বলা হয়ে থাকে। একটা জমি ঘুরে দেখালাম, আবার আরেকটা জমিতে যাচ্ছি। আপনাদের একটা জায়গা দেখাই। এই যে জঙ্গল হয়ে জায়গাটা পড়ে রয়েছে দেখছেন, এটাকে আমরা 12 বিঘে জমি বলে থাকি। একসময় যখন আমরা ছোট ছিলাম, এই জমিটায় ক্রিকেট খেলতাম। আর এখনকার বাচ্চারা সব মোবাইল ফোন নিয়ে ব্যস্ত, তাই মাঠে জঙ্গলে ভরে গেছে। ছোটবেলায় এই মাঠে স্মৃতি প্রচুর। কত খেলাধুলা করেছি এখানে, কত ঘুড়ি উড়িয়েছি। আর এখন খেলাধুলার অভাবে পুরো চারিদিকে জঙ্গলে ভরে গেছে। আমি যে গ্রামে থাকি, মানে দক্ষিণ জয়পুর, আর আমার বাড়ির পেছনে পুরো চারিদিকে এরকম মাঠে মাঠ। ছোটবেলা থেকে এই নিরিবিলি জায়গাতে বড় হয়েছি, তাই কোলাহল থেকে আমার এই জায়গায় বেশি ভালো লাগে। একটা জমিতে নিয়ে যাই। উপেনবাগের 2 বিঘা জমি শুনেছেন, এটাও সেরকমই। আমরা এটাকে 12 বিঘে বলে থাকি। তার মধ্যে আমাদের ছোট্ট একটি জমি আছে। এখানে কি কি চাষ হয়েছে সেটাও দেখাবো। প্রথমে দেখাই মাচাতে, যেটাকে আমরা ডিম কড়াই বলে থাকি। এখানে চাষ হয়েছে মুগ কড়াই। আমার বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে মুগ কড়াই তুলছে, আর পুরো চাষের ক্রেডিট ওনার। আপনারা গোলাপ ফুল, গাঁদা ফুল, আরো বিভিন্ন ফুল দেখছেন। এসব ফুলগুলো কি দেখেছেন? আর এইগুলো দেখতে গেলে আপনাকে চাষের জমিতে আসতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের সেই কবিতা, তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে। তারপর টাইম ভুলে গেছি, আপনারা জানলে কমেন্ট করে দেবেন। আমার বাড়ির আশেপাশে পুরো পরিবেশই এরকম, শুধু মাঠে ভরা। জানি না এই গ্রামের ভিডিও আপনাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন অবশ্যই, আর কমেন্ট করে জানাবেন। চলুন আরো কিছু দেখাই। গ্রামের এই মেঠো পথ, যেখান দিয়ে হাঁটতে হাঁটতে এক জমি থেকে আর এক জমি চলে যাওয়া যায়। চলুন আপনারা একটা গাছ দেখাই, দেখি আপনারা চেনেন কিনা। ছোটবেলায় খেলার ছলে
এই ফল তুলে কত লোকের মাথায় ছুঁড়েছি, আর এখন এইসব দেখলে সেই শৈশবের কথা মনে পড়ে যায়। পরিবেশ যতই সুন্দর দেখছেন, এখানে ভয়ানকও কিছু লুকিয়ে থাকে। যেরকম গ্রাম্য জীবনের সবথেকে কঠিন একটা জিনিস হলো সাপের হাত থেকে রক্ষা পাওয়া। আর আমাদের এই মাঠে ভর্তি আছে পুরো সাপ, প্রত্যেক বছরই বেরোয়। আর আমিও যে ভিডিও বানাতে বানাতে যাচ্ছি, সাবধানে যাচ্ছি, কারণ গরমকাল, ওরাও বাইরে এদিক ওদিক। শীতকাল হলে আলাদা ব্যাপার ছিল, শীত কমে চলে যায়। বাট আমাদের জীবনের সব থেকে প্রিয় খাদ্য বাঁশ, নিজেরা খাই বা কেউ খাইয়ে দিয়েও চলে যায়। এই যে দেখছেন এইগুলো পুরো জঙ্গলে পড়ে আছে, এগুলো কিন্তু সবসময় জঙ্গল থাকতো না। আগে এক সময় প্রচুর চাষবাস হতো এখানে, আস্তে আস্তে চাষবাস কমে গেছে, তাই এই জঙ্গলগুলো পড়ে পড়ে, জমিগুলো পড়ে পড়ে এরকম জঙ্গলে পরিণত হয়ে গেছে। সেই দূরে দাঁড়িয়ে আছে গোমাতারা, নিজের মনের আনন্দে ঘাস খেয়ে যাচ্ছে। ডোডো থাকলে এখানে বলতো আম্মা। আমাদের এই পুরো মাঠ সবসময় কিন্তু এরকম থাকে না, বর্ষাকালে এর রূপ আবার আলাদা। পুরো সেই এক গলা করে জল থাকে, তখন আসা যাওয়া পুরো বন্ধ। সেই সময় পুরো একদম আসতে পারবেন না এখানে। এইটাকে নিশ্চয়ই চেনেন, যেটাকে কাকতাড়ুয়া বলে থাকি আমরা। এটা এরকম জমির মাঝখানে দেওয়া থাকে, যেন পাখি পাখি বা অন্যান্য পশুরা দেখে না আসে, যেন ভয় পায় যে কেউ দাঁড়িয়ে আছে, তাদের তাড়িয়ে দেবে। এটাকেই কাকতাড়ুয়া বলা হয়ে থাকে। এই আম গাছগুলো দেখলে ছোটবেলার কথা মনে পড়ে যায়। ঝড় উঠলেই কিরকম লাইট নিয়ে বেরিয়ে পড়তাম আম কুড়োতে, দুপুরবেলা লাঠি সোঁটা নিয়ে। ঝড়েতে সব আম গাছ এখন অনেক পড়ে গেছে, তাই আর বেরোতে পারি না। তো আপনাদের যদি বলা হয় যে একদিন শহরের কোলাহল ছেড়ে এই গ্রাম্য জীবনে এসে থাকতে, তো আশা করছি ভালো লাগবে। গ্রাম্য জীবনে একটি আলাদাই শান্তি আছে, না কোনো কোলাহল, না কোনো ঝামেলা। হ্যাঁ, ঝামেলা আছে বাট কোলাহল কম। যেখানে আপনি, মানে আমি যে জায়গাটা আছি, এখানে যদি আসেন ঘন্টা পর ঘন্টা বসে কাটিয়ে দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর এই ছিল আজকের নিবেদন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর এইরকম ভিডিও পেতে পাশে থাকবেন, সঙ্গে থাকবেন।